আপনি আমাকে চিনেন? আপনি আমাকে চিনেন? আওয়াক কেনাল ছায়া, আওয়াক কেনাল ছায়া, আপনি আমাকে চিনেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের কথাগুলো দেখুন। আপনি নিজের জায়গা থেকে চিন্তা করবেন এবং মনে করবেন যে অন্য কেউ আপনাকে জিজ্ঞেস করছে বা আপনি অন্যকে জিজ্ঞেস করছেন। দুটো ক্ষেত্রেই আপনার এই ভাষাগুলো প্রয়োজন হবে। যেমন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি আমাকে চেনেন, বা তাহলে দেখুন আপনিও তো আরেকজনকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি আমাকে চেনেন। তাহলে কিভাবে উত্তর এবং প্রশ্ন করবেন সেই কথাগুলো সুন্দরভাবে ছোট ছোট বাক্যে আপনাকে বোঝানো হলো। একটু যদি চিন্তা করে একটুখানি যদি মাথায় ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে এই কথাগুলো মানুষের সাথে আদান প্রদান করতে পারবেন। সাপোজ কোনো জায়গায় কাজ করছেন, কাজ করতে করতেও তো একটা মানুষ পরিচিত হওয়ার জন্য কথা বলতে পারে। তো আপনি আমাকে চেনেন? আওয়াক কেনাল ছায়া, আপনি আমাকে চেনেন? তো আওয়াক মানে আপনি, কেনান মানে কিন্তু চেনা, আর ছায়া মানে আমাকে। ছায়া মানেই আমি, ছায়া মানেই আমাকে। যখন আমি বলবেন তখন আমাকে হয়, আমি হয়, আর যখন আমাকে বলবেন তখন আমাকে হয়। এই ছায়া শব্দের অর্থ কিন্তু একটাই। তো কেনাল মানে কিন্তু চেনা, খুব খেয়াল রাখবেন। তো আওয়াক কেনাল ছায়া, আপনি আমাকে চিনেন? হ্যাঁ, এখন আপনি আপনি বলতে পারেন, যদি আপনি তাকে চিনে থাকেন, হয়তো আগে দেখেছেন, তো আপনি বলতে পারেন, হুম, জি, আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি। ইয়া সায়া কেনাল আওয়াক, ইয়া সায়া কেনাল আওয়াক, হ্যাঁ আমি আপনাকে চিনি। তো ইয়া মানে হ্যাঁ বা জি, তো সায়া মানে আমি, কেনাল মানে ওই যে চেনা, আর আওয়াক মানে আপনাকে। তো ইয়া সায়া কেনাল আওয়াক, হ্যাঁ আমি আপনাকে চিনি। দেখুন, আপনি যাকে প্রশ্ন করছেন সেও আপনাকে এভাবে উত্তর দিতে পারে, এবং কেউ প্রশ্ন আপনাকে করলে আপনি ওইভাবে উত্তর দিতে পারেন। তাহলে আপনাকে জিজ্ঞেস করলো আপনি কি আমাকে চেনেন, আপনি উত্তর দিলেন হ্যাঁ আপনি, আপনাকে চিনি। আবার যদি এখন আপনি এটা বলতে চান যে না আমি আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না, তো ছায়া তাকে না লাওয়াক, ছায়া তাকে না লাওয়াক, আমি আপনাকে চিনি না, তাহলে আপনি এভাবে বলতে পারেন। তো ছায়া তাকে না লাওয়াক, তো ছায়া মানে আমি, আর তা মানে না, কেনাল মানে চেনা, আওয়াক মানে আপনাকে। তো ছায়া তাকে নাল, আমি চিনি না আওয়াক, না আপনাকে, ছায়া তাকে নাল আওয়াক, আমি আপনাকে চিনি না। আশা করছি ভাষাগুলো সুন্দরভাবে মন দিয়ে বুঝতে পারছেন। আর প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে, সামান্য পরিমাণও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রতিনিয়ত এমন ভিডিওগুলো আপনাদের যাতে আমি ভালোভাবে উপহার দিতে পারি। আর প্রত্যেকটা ভিডিও অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে, এবং আপনারও যদি উপকার হয় অবশ্যই এই কাজটা করবেন। কারণ আমি রাত জেগে হয়তো পরে ডিউটি করে কাজ করার পরেও আপনাদের জন্য ভিডিওটা বানাই। অবশ্যই এই কষ্টটুকুর মূল্যায়ন আপনারা করবেন। তারপরে দেখুন, আমি আপনাকে আগে দেখিনি, আমি আপনাকে আগে দেখিনি, তাহলে কিভাবে বলবেন? তো ডুলু সায়াতা রেঙক আওয়াক, যেহেতু আপনি বলছেন যে আমি আপনাকে চিনি না, আমি আপনাকে আগে দেখিনি, আমি আপনাকে আগে দেখিনি তাই আপনাকে চিনি না। তাহলে দেখুন, আমি আপনাকে আগে দেখিনি, ডুলু সায়াতা তেঙুক আওয়াক, আমি আপনাকে আগে দেখিনি। ডুলু মানে আগে, সায়া মানে আমি, তা মানে না, তেঙুক মানে দেখা, আওয়াক মানে আপনাকে। তাহলে ডুলু ছায়া আমি, আগে আমি, তা তেঙুক দেখিনি, আওয়াক মানে আপনাকে। তো ডুলু ছায়া তা তেঙুক আওয়াক, আগে আমি আপনাকে দেখিনি। এখানে দেখুন, ডুলু মানে আগে, ছায়া মানে আমি, আর তা মানে না, আর তেঙুক মানে দেখা, কিন্তু তেঙুক মানে দেখা, তো তা তেঙুক মানে না দেখেছি, না দেখা। তো না দেখা মানে আপনি দেখেননি, আসলে এটাই বোঝাতে চাচ্ছে। আসলে একটু বোঝার চেষ্টা করবেন। তো ডুলু ছায়া তা তেঙুক, আমি আগে দেখে, আগে আমি দেখিনি, আওয়াক মানে আপনাকে। আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আগে করে রেখেছেন, অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ভাষায় প্রকাশ করা যাবে না, আপনাদের ভালোবাসাতেই আমি আজ আপনাদের জন্য ভিডিওগুলো বানাতে পারছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।